বাবু এই বাড়ির সিংহরায় জুয়েলার্সের যোগ্যতম উত্তরাধিকারী ছিলেন এবং সারা জীবন থাকবেন। সব শেষ করে দিল রাহুল, এত কিছুর পরে সবটা শেষ করে দিল, সর্বনাশ করে দিল। আমার মান সম্মান সব তুলে মিশিয়ে দিল। এবারে সব সামনে আমার মাথা হেট করে দিল। আচ্ছা রাহুল, তোকে এত ভালোবাসা দিয়ে তোর করা প্রত্যেকটা অন্যায়কে প্রত্যেকবার ক্ষমা করে তোকে কাছে টেনে নেওয়ার পরও তুই কেন শুধরলি না বলতো? না মানে আমরা পরিবারের সবাই মিলে তো কম চেষ্টা করিনি বল, কিন্তু বারংবার তুই তোর জীবনে ভুল ডিসিশনে নিলি, ভুল পথে হাঁটলি। হবে নাই বা কেন বলো? মনের মধ্যে তো শুধু লোভ আর তীব্র প্রতিহিংসা। তুমি আমার মাথার লজ্জায় হেট করে দিলে রাহুল। না আমারই ভুল হয়েছে, তোমার মতো কাল সাপকে ক্ষমা করে আবার এই বাড়িতে আশ্রয় দেওয়া মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। আসলে ওর প্রথম ভুলের পরই আমাদের ওকে ত্যায্য করা উচিত ছিল, তাহলে অনেক বড় বড় বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারতাম। তোমরা ক্ষমা করে না, সত্যি খুব ভুল করে আমি বুঝতে পারিনি সবশেষে এতটা বড় হয়ে যাবে এই ব্যাপারটা। আমি দত্তদের সাথে কাজ করছি ঠিক, কিন্তু ওরা আমাকে নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র করবে আমি বুঝতে পারিনি দাদু। মা ওঠো না, আমার কথাটা শোনো, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। দাদুকে বলো না, দাদু যেন আমার এগেনস্টে কোনো স্টিক না নেয়। কুলাঙ্গার, তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে রাহুল। আমার ইচ্ছা করছে নিজে হাতে তোকে খুন করে দিতে। হে কি, বাড়িতে পুলিশ কেন? আমি ডেকেছি। তুমি আমাকে বিশ্বাস করো, তুমিও মা চলেছে, আমি কোনো দোষ করেছি না? তুই একদম দোষ করিসনি বাবা, তুই একদম সত্যি কথা বলেছিস। তোর কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার। হ্যাঁ আমার দোষ। আমি তো ছোটবেলা থেকে তোকে আর কি আর আগে এই পরিবারের জন্য প্রতিহিংসার লোভ ভরে দিয়েছি ওদের মধ্যে বাবা, ভরে দিয়েছি। ওই ভালো ছেলেটা ওকে ওর ভাই ভাবতে শেখায়নি, আমি ওকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শিখিয়েছি। তাই দেখ সবাই তাকিয়ে দেখ, আজকে আমার পাপের ফল ফলেছে, আমাকে কিরকম ভোগ করতে হচ্ছে দেখ। কিন্তু রাহুল আমি তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো এতটুকু বদলাসনি। হ্যাঁ, এত কষ্ট, রাস্তায় ঘুরে বেরিয়ে এত যন্ত্রণার পরেও আজও তুই নিজের লোককে চিনতে পারিসনি। তোর কে আপন কে পর সেটা তুই আজও চিনতে পারিসনি। যে ঋদ্ধি তোকে তো সমস্ত অপরাধ ক্ষমা করে এ বাড়িতে আবার জায়গা দিল, তুই তাদের পিঠেই ছুরি বসালি। হ্যাঁ, তোর জন্য আমি এ বাড়িতে কোনোদিন মাথা উঁচু করে বাঁচতে পারিনি রাহুল। তুই শুধু খারাপ করেছিস আর আমার মাথা হেট করেছিস। এই পরিবারের যত
ক্ষয়ক্ষতি সবকিছুর জন্য একবার না বারবার তুই দোষী প্রমাণিত হয়েছিস। আর কত সহ্য করবো রাহুল, আর কত সহ্য করবো? হ্যাঁ বল, তোর এই পাপের ভার আমি আর কত বইব? তোর এই অন্যায়ের দায় আমি আর কত বইব? তাই বলে তুমি আমাকে পুলিশে দেবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ছেলেকে তুমি পুলিশের হাতে তুলে দিচ্ছ? না, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা খারাপ ছিল। আমার মাথা খারাপ হয়নি। আমার ছেলেকে আমি আদরে বাঁদর করেছি। আমার সন্তানদের আমি শিক্ষা দিতে পারিনি, শাসন করতে পারিনি। কিন্তু যখন আমার ছেলেকে কড়া হাতে শাসন করার দরকার পড়েছে, তখন তো আমাকেই করতে হবে বাবা। এই সবকিছু তো আমার জন্য হয়েছে। রাহুল, রাহুল, এবার তুই শাস্তি পাবি, এবার তুই সত্যিকার শাস্তি পাবি। আর এই শাস্তি তোকে সিংহরায় পরিবারে কেউ দেবে না, তুই আইনের হাতে শাস্তি পাবি। ইয়েস অফিসার, অফিসার প্লিজ ওকে নিয়ে যান, নিয়ে যান ওকে। আর ওর বিরুদ্ধে যা সাক্ষ্য প্রমাণ আছে সবটা আপনি পেয়ে যাবেন। একটা রিকোয়েস্ট আপনাকে করি, হোক এই জোর চলে এবার যেন কড়া শাস্তি। চলুন। না না, তোমরা আমার সাথে এটা করো না প্লিজ। তোমরা তো অয়নাকে ছেড়ে দিচ্ছ। আমি তো তোমাদের এই বাড়ির ছেলে, তোমাদের আপন। আমার সাথে এটা করো না। মা 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 তোমরা আমার সাথে এটা করো না। আমাকে যা শাস্তি দেবে আমাকে এখানে দাও। আমার দুটি জুতো দিয়ে মারুক, জুতো দিয়ে আমাকে যা শাস্তি দেবে এখানে দাও। আমাকে পুলিশের হাতে তুলে দেবে প্লিজ, প্লিজ। আমাকে একটা সুযোগ দাও। আমি আর কোনোদিন তোমাদেরকে সুযোগ দেবো না। প্লিজ প্লিজ। আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক ক্ষতি করছি। তো কিন্তু তোর মতো আমার মতো ছোট নয়। তুই তো উদার, তুই নিজে গুণে আমাকে ক্ষমা করে দে, আমাকে পুলিশের হাতে তুলে দিস। দেখ আমার জীবনটা শেষ হয়েছে, সেটা করিস না আমার সাথে। রিদ্ধি, রিদ্ধি তুই আমাকে একটা সুযোগ দে, আমি ঠিক ভালো হয়ে যাবো। কি করছিস সব? পাছাড় আমার, পাছাড়। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ব্রো। একটা সুযোগ দে, আমি তোকে হতাশ করব। আই সোয়ার অন মাইসেলফ। দিলাম তোর নিজেকে সংশোধন করার, শুধরানোর একটা সুযোগ দিলাম। তবে এতদিনে আমি এটুকু বুঝে গেছি যে তুই এই বাড়িতে নিজে সংশোধন করতে পারবি না। নিজেকে কারেক্ট করার জন্য তোকে সংশোধনাগারেই যেতে হবে। ক্ষমা আমি তোকে আর করতে পারবো না, তবে তোর এই সেলফ রিয়েলাইজেশনটা খুব প্রয়োজন। আর তার জন্য তোর এই শাস্তি পাওয়াটা খুব প্রয়োজন। যখন এই বাড়ি ছেড়ে ওই অন্ধকার গুচ্ছি ঘরটায় তুই থাকবি, তখন বুঝবি, তোর এই পরিবারের মূল্যটা বুঝবি, তোর স্ত্রীর মূল্যটা বুঝবি, তোর আপনজনের মূল্যটা বুঝবি তুই তখন। জানিস, আমি যখন বিদেশে পড়াশোনা করছি, নিজের পরিবারের সিগনিফিকেন্সটা আমি তখন বুঝেছি। নিজের সবকিছু দিয়ে এই পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করেছি। এই পরিবারের মান সম্মান ঐতিহ্য সবকিছু রক্ষা করার চেষ্টা করছি আমি। আর এই পরিবারের শিক্ষা অনুযায়ী মেয়েদের পণ্য হিসেবে, ফুর্তি বা এন্টারটেনমেন্ট প্রপ হিসেবে নয়, রক্ত মাংসের মানুষ হিসেবে সম্মানের চোখে দেখে এসেছি।
আমি বুঝে গেছি রাহুল, জীবনে না এই টাকা পয়সা ফেম এগুলো কিছুই না। তোর কাছে আজ আছে কাল নেই, কিন্তু পরিবার সারা জীবন তোর পাশে থাকবে। আজকে তুই যখন ঠিক নেই, তুই অ্যাট ইউর লোয়েস্ট, তোর পরিবার কিন্তু তোর হাত ধরে তোর পাশে দাঁড়িয়ে থাকবে, আর সেটা তোকে রিয়েলাইজ করতে হবে। তোর পরিবার তোকে বারবার ক্ষমা করে গেছে, আর তুই সেটা মিস ইউজ করেছিস। এই রিয়েলাইজেশনটা তোর দরকার। এই চূড়ান্ত শাস্তি কিন্তু আজ তুই নিজেই চেয়ে ডেকে এনেছিস। এই যে রাহুল বাবু, আর সময় নষ্ট না করে এক্ষুনি চলুন, আমাদের অনেক কাজ আছে। চলুন চলুন। এক মিনিট, দুতি, দুতি, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, এবারে সবার সাথে, কিন্তু আজকে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। আমার থেকে আজকে মুখ ফিরিয়ে নিও না, আজকে আমার তোমাকে খুব দরকার। তুমি একবার ওদেরকে বলো না যে আমাকে যেন একটা সুযোগ দাও, একটা, জাস্ট একটা। তুমি পারবে ওদেরকে কনভিন্স করতে। দিদি, দিদি, আমি তোমার কাছে হাত জড়ো করছি, আমাকে একটা সুযোগ, জাস্ট একটা, দিদি প্লিজ। না, আজ আমি তোমার হয়ে একটা কথাও বলবো না রাহুল। তুমি দিনের পর দিন এই বাড়ির ক্ষতি করে গেছো, অন্যায় করেছো। তোমার কোনোদিনও এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তুমি ভুল করছো। আর আজ যখন তোমার আসল চেহারাটা প্রত্যেকের সামনে চলে এসেছে, পুলিশ এসে গেছে তোমাকে ধরে নিয়ে যেতে, তখন তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছো, নিজেকে শুধরে ফেলবে এত তাড়াতাড়ি। আমি সত্যি বলছি, আমি নিজেকে শুধরে ফেলবো। বিশ্বাস করি না আমি তোমাকে, শুধু আমি না, এই বাড়ির কেউ তোমাকে বিশ্বাস করে না, আর করবেও না। আজকে যে শাস্তিটা তুমি পাচ্ছ, তুমি সেটা ডিজার্ভ করো। আজ মা তোমাকে শাস্তি দেবে বলে নিজে পুলিশ ডেকেছেন, তোমাকে শাস্তিটা পেতেই হবে। আমি তোমাকে ক্ষমা করিনি, আর এই বাড়ির কেউ তোমাকে ক্ষমা করবে না। অফিসার, ইমিডিয়েটলি আপনি ওকে নিয়ে যান এখান থেকে। আমরা কেউ ওর মুখ দেখতে চাই না। প্লিজ প্লিজ স্যার, ওকে নিয়ে যান এখান থেকে প্লিজ। শুনলেন তো রাহুল বাবু, ওনারা কি বলছেন? কাজেই আর সময় নষ্ট না করে এক্ষুনি চলুন। ওসব ক্ষমা টমা চেয়ে আর কোনো লাভ নেই। চলুন চলুন। মা, মা, চলুন। শুধু রাহুল বাবু কেন, অয়না দত্তকেও সঙ্গে করে নিয়ে যান। আসুন, আর ওই লয়ারকেও নিয়ে যান। অয়না দত্ত আর ওই লয়ারের বয়ান রেকর্ড করুন আপনারা। ওদের বয়ানটা খুব ইম্পর্টেন্ট। ওদের কনফেশন থেকে খড়ি সিংহ রায়কে নির্দোষ প্রমাণ করা যাবে। এছাড়াও মিস শ্রুতি আর ওই আরেকজন জার্নালিস্ট বাইরে দাঁড়িয়ে আছে, ওনাদেরকেও থানায় নিয়ে যান। ওনাদেরও বয়ান রেকর্ড করতে হবে। দাদু,
গয়নার বাক্সটা। মেসি, তুই যেই গয়নার বাক্সের কথা বলেছিলি এইটাই সেটা। আমি দত্তদের ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। না, এই বক্সটাই সিংহরা বাড়ি থেকে চুরি করে দত্তবাবুকে দিতে গেছিল। তুমি যে কত বড় কাজ করেছো তুমি জানো না দিদি ভাই। এই বাক্স সিংহরায়দের সম্পদ। এত বছর ধরে আমি এটা আগলে রেখে দিয়েছি, লকার বন্দি করে রেখেছি। সিংহরায়দের সেই প্রাণ ভোমরা তুমি বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আমাকে বড় ঋণী করে দিলে দিদি, বড্ড ঋণী করে দিলে। দাদু, কিন্তু এই বাক্সে কি এমন আছে? সেটা জানবার সময় এখনো হয়নি তোমাদের ঋদ্ধি। যেদিন সময় হবে সিংহরায় পরিবারের যোগ্য উত্তরসূরির হাতে আমি নিজে এটা তুলে দেব। কিন্তু দাদু, আমি একটা কথা বুঝতে পারছি না, যে বাক্সের কথা এই বাড়ির অনেকেই জানে না, সেই বাক্সের কথা দত্তবাবু জানলেন কি করে? সত্যি তো, এই বাক্সের কথা তো আমি ছাড়া আর একজনই মাত্র জানত, যাকে আমি বহু বছর আগে এ বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমাদের জীবন থেকে দূর করে দিয়েছি। তাহলে কি সেই আবার? তবে আজ বনি না থাকলে এই বাক্সটা কিন্তু বাঁচানো সম্ভব হতো না দাদু। এই বাক্স উদ্ধারের পুরো কৃতিত্ব আমার বোনের। না মেজদি, যা করেছিস তুই আর জাম্বই করেছিস। আমি তো শুধু তোদের ইনস্ট্রাকশনস ফলো করেছি। না বাবু, বনি শুধু এবারে প্রাণ ভোমরা ফিরিয়ে দিয়েছে তাই নয়, ও আমাকে, আমার ছেলেকে প্রাণে বাঁচিয়েছে, আমাকে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরিয়ে এনেছে। এবার তোমরা বুঝতে পারলে তো, যে এই ভট্টাচার্য বাড়ির মেয়েরা যাদের নামে তোমরা অনেক অকথা কুকথা বলেছ, আজ তারাই এই বাড়ির ত্রাতা হয়ে দাঁড়ালো। আজ আমার তোমার কাছে ক্ষমা চাইবার আছে দিদি ভাই। আমি না বুঝে বড় অন্যায় করে ফেলেছি তোমার সঙ্গে। বড় অন্যায় করে ফেলেছি দিদি ভাই। পারবে পারবে আমাকে ক্ষমা করে দিতে? পারবে? তুমি ক্ষমা চাও না, তোমার কোনো অন্যায় করনি। আমি তো ভুয়া তুলসী পাতা নই। আমি দিনের পর দিন মিথ্যে কথা বলেছি, খারাপ কাজও করেছি, তোমাদের বিশ্বাস ভেঙেছি। তাই এতদিনে হয়তো আমি তোমাদের বিশ্বাস অর্জন করে উঠতে পারিনি, আর সেটার দোষ আমারই। অমন করে বলো না মা, অমন করে বলো না। এই বাড়ির জন্য তুমি যা যা করেছ আমরা কেউ তো ভুলিনি, চোখের সামনে দেখেছি। তুমি একটু একটু করে নিজেকে বদলে ফেলেছ, আমরা দেখেছি সেটা। দুতি, একটা কথা বলি। এতদিন ধরে তুমি আমাদের শুধু ভরসাই নয়, আমাদের সকলের মনে একটা সুন্দর জায়গাও করে নিয়েছো, ভালোবাসার জায়গা। হ্যাঁ দুতি, আর সেই সবটাই কিন্তু তুমি করেছো সম্পূর্ণ তোমার নিজের যোগ্যতায়। আমরা একটু একটু করে দেখেছি তো তোমাকে আমূল পাল্টে যেতে। তুমি সত্যি পাল্টে গেছো এখন। আর মনে রাখবে,
আমাদের চোখে এখন খড়ি যতটা প্রিয়, তুমিও কিন্তু ততটাই প্রিয় দ্যুতি। সেদিন সত্যিটা জানার চেষ্টা না করে ওই রকম একটা ছবি, মানে রাহুলের কথা শুনে আমরা সবাই বিশ্বাস করে গিয়েছিলাম। আমরা খুব খারাপ কাজ করেছি, আমাদের পারলে ক্ষমা করে দিও। সত্যি সবটা এবার দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে হবে। অনেক বড় বিপদ গেল আমাদের পরিবারের উপর দিয়ে, অনেক কষ্ট পেয়েছি আমরা সবাই। আমি চাই এবার আমাদের বাড়িতে শুধু আনন্দ আর হাসি থাকুক, আর কারো চোখে জল দেখতে চাই না আমি। না, একদম ঠিক কথা বলেছো ছোট বৌমা। আজ থেকে তোমাদের প্রতি কারোর কোনো অভিযোগ থাকবে না, কোনো অনুযোগ থাকবে না, কারণ তোমরা ভট্টাচার্য বাড়ির মেয়েরা প্রমাণ করে দিয়েছো যে তোমরা কতটা যোগ্য। ভট্টাচার্য বাড়ির মেয়েরা নয় দাদু, বলো সিংহরায় বাড়ির বউরা। চিন্তা করবেন না, আমাদের মাঝখানে যেই এলওসি আছে, এই লাইন অফ কন্ট্রোল ঋদ্ধিমান সিংহরায় কোনোদিন ক্রস করবে না, যতদিন না আপনি চাইছেন। প্রমিস। आधा तेरा आधा मेरा एक दिल बना मेरी तुम चलो 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 पाल्टाई।